আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। বাংলার রাজনীতির পট পরিবর্তন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল RN রবি। মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও নিশীথ প্রামাণিক। কথায় বলে ইতিহাস ফিরে আসে। হ্যাঁ, ঠিক তাই। আজকের দিনে দাঁড়িয়ে একটি নাম ঘুরে ফিরে আসছে। তিনি হলেন অজয় মুখোপাধ্যায়। ৫৫ বছরের ব্যবধান। অজয় কুমার মুখোপাধ্যায়ের পর বাংলার মসনদে বসার যোগ্যতা অর্জন করেছেন শুভেন্দু অধিকারী। মেদিনীপুরের দুই ভূমিপুত্র নিজ নিজ দলের বিরুদ্ধে বিদ্রোহ করে মুখ্যমন্ত্রীকে তাঁর ঘরের মাঠে হারিয়ে বিধানসভা ভোটে ২ আসনে জিতে ইতিহাস রচনা করেছেন দুজনেই। সালটা ১৯৬৭। সেই নির্বাচনে মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেনকে পরাস্ত করেন অজয় মুখোপাধ্যায়। প্রফুল্ল সেনের পরাজয়ের দিন কলকাতায় নাকি দ্বিগুণ দামে কাঁচকলা বিক্রি হয়েছিল, যা ছিল এক চরম বিদ্রূপ। তারপর ১৫ই মার্চ অজয় মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তিনিই ছিলেন বাংলার প্রথম অকংগ্রেসি মুখ্যমন্ত্রী। ঠিক একই ঘরানায় ২০২৬ সালে শুভেন্দু অধিকারীর উত্থান। শুভেন্দু অধিকারীর মতোই অবিভক্ত মেদিনীপুর তমলুকের ভূমিপুত্র ছিলেন অজয় মুখোপাধ্যায়। তাঁর মতোই একদা সেচমন্ত্রী ছিলেন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ২০২০ সালে যোগ দিয়েছিলেন বিজেপিতে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তাঁকে হারাতে গিয়ে নিজেই উল্টে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবারের ভোটে কার্যত অজয় মুখোপাধ্যায়ের পথ অনুসরণ করে দুটি কেন্দ্রেই লড়েন শুভেন্দু অধিকারী। নিজের গড় নন্দীগ্রাম এবং মমতার খাস তালুক ভবানীপুর জিতে কার্যত নজির সৃষ্টি করেন শুভেন্দু। এখানে বলে রাখা দরকার, অজয় মুখোপাধ্যায়ের রাজনৈতিক জীবন যেমন বর্ণময় তেমনি বিতর্কিত। গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি অসহযোগ ও ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয় ভূমিকা নেন। ১৯৪২ সালে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। ব্রিটিশ বিরোধী কর্মকাণ্ডের জন্য তাঁকে একাধিকবার কারাবরণ করতে হয়। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর কংগ্রেস দলের সঙ্গে সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িয়ে পড়েন অজয় মুখোপাধ্যায়। প্রথমবার নির্বাচনে অংশ নেন ১৯৫২ সালে। স্বাধীনতার পর এটাই ছিল রাজ্যের প্রথম সাধারণ নির্বাচন। তমলুক কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়ে বিধায়ক হন অজয় মুখোপাধ্যায়। এরপর ১৯৫৭ ও ১৯৬২ সালে নির্বাচনে জিতে বিধানসভায় যান তিনি। ১৯৬৭ সালের ১ মার্চ থেকে নভেম্বর পর্যন্ত প্রথম দফায় মুখ্যমন্ত্রী ছিলেন অজয় মুখোপাধ্যায়। দ্বিতীয়বার ১৯৬৯ সালের ২৫শে ফেব্রুয়ারি থেকে ১৬ই মার্চ ১৯৭০ পর্যন্ত এবং তৃতীয়বার ১৯৭১ সালের ২রা এপ্রিল থেকে ২৮শে জুন পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে ছিলেন অজয় মুখোপাধ্যায়। অজয় মুখোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর মিল শুধু জোড়া আসন জয় নয়, বাংলার রাজনীতিতে দীর্ঘকালীন আধিপত্যের অবসান ঘটিয়ে মাইল ফলক রচনা করেছেন দুজনেই। অজয় মুখোপাধ্যায় যেমন খাদ্য সংকটের আবেগকে হাতিয়ার করেছিলেন, শুভেন্দুও তেমনি মমতার বিরুদ্ধে হাতিয়ার করেন দুর্নীতি ও সংখ্যালঘু তোষণের অভিযোগকে। তবে হ্যাঁ, বাংলায় ভয়ের পরিবেশ কাটিয়ে ভরসার পরিবেশ গড়ে তোলার চ্যালেঞ্জ কিন্তু রয়ে গিয়েছে শুভেন্দু অধিকারীর সামনে। সে যাই হোক, বাংলার এই পট পরিবর্তনে রাজ্য জুড়ে শুধুই ধ্বনিত হচ্ছে জয় শ্রীরাম স্লোগান। তার সাক্ষী থাকল ব্রিগেডও। ক্যালকাটা নিউজ।